মানে শাহরুখ খান তো অলওয়েজ মানে কিং খান। ফরএভার। মানে তার ভক্ত, মানে এখনো সে মানে এমন আগের নয় যে মতোই। ডাউন হয়, না, তা নয়, আগের মতোই ডে আছে, বাই ডে ইনক্রিজ আগের হচ্ছে। মতোই আছে। ওই মানুষটাকে বাংলাদেশের মতো জায়গায় নিয়ে আসা এত ছোট বড় কথা নয়। টাকা থাকলে সব কিছু হয় না। সো অর্জুন রামপাল তো শাহরুখেরও খুব কাছের। ও হ্যাঁ, রানী মুখার্জিও শাহরুখের খুব কাছের, শাহরুখের। তো সব মিলে আম, মানে একটা ব্যক্তিগত যোগাযোগও ছিল। আবার এদিকে এজেন্সি, যেহেতু কমার্শিয়াল শো, তো সব মিলে এটা শোটা মানে ওইভাবেই করতে হয়েছিল আর কি। ওকে, তো এটা একটা হিস্ট্রি ফর বাংলাদেশ। সেটাই। যে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে আসা, শাহরুখ খান কে? তিনি কিং খান অফ বলিউড। যেহেতু তাকে আমি অনেক, তার সাথে অ্যাকচুয়ালি আমি ওই সিটির সাথে ওয়েল নন, কিন্তু আমি তার সাথে কোনো সময় দেখা করিনি বা ইচ্ছাও হয়নি, কেননা সেলিব্রিটি সাথে আমার এত কি জানি আমি কানেক্ট হতে পারি না কেন। তারপরেও তার যেই, তিনি কে, তিনি আমাদের দেশ নয় শুধু, তাকে ওয়ার্ল্ড জানে। সে ওয়ার্ল্ডের সেকেন্ড রিচেস্ট প্রভাবশালী ব্যক্তি, এরকম ব্যক্তি একটা কিছু, 10 জনের মধ্যে অ্যাজ এ একজন সেলিব্রিটি। সেলিব্রিটি। ওনার এতে আছে। তো ওই মানুষটাকে বাংলাদেশের মতো জায়গায় নিয়ে আসা এত ছোট বড় কথা নয়। টাকা থাকলে সব কিছু হয় না। টাকা থাকলে হয় কি সব কিছু। আসলে বিষয়টা হলো কি, আসলে এই ইভেন্টটা বাংলাদেশের একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্ট ছিল। এটা অন্তঃসুবিজ, আমি অন্তঃসুবিজের সাথে দীর্ঘদিন আছি। প্রায় 28 বছর যাবৎ অন্তঃসুবিজের সাথে কাজ করছি। আমরা ইন্ডিয়ান স্টার সেলিব্রিটি নিয়ে অনেক শো করেছি, আমরা চ্যারিটি শো করেছি, আমরা কমার্শিয়াল শো করেছি, ওপেন এয়ার কনসার্ট করেছি, আমরা অনেক কর্পোরেট শোতে ইন্টারন্যাশনাল আর্টিস্ট নিয়ে আমরা কাজ করেছি। তো সবচেয়ে বড় যে প্রোগ্রামটা ছিল সেটা শাহরুখ খান শো ছিল, যেটা আর্মি স্টেডিয়ামে হয়েছিল 2010। অন্তঃসুবিজ আমার যে বস স্বপন চৌধুরী, একজন বাংলাদেশের একজন ইভেন্ট কিং তাকে বলা হয়। তা আমি ওনার সাথে দীর্ঘদিন ধরেই কাজ করছি। আসলে ওই ইভেন্টটা একটা অন্যরকম একটা চমক ছিল তখনকার প্রেক্ষাপটে। মানে শাহরুখ খান তো অলওয়েজ মানে কিং খান। ফরএভার। মানে তার ভক্ত, মানে এখনো সে মানে এমন আগের নয় যে মতোই। ডাউন হয়, না, তা নয়, আগের মতোই ডে আছে, বাই ডে ইনক্রিজ আগের হচ্ছে। মতোই আছে। সো ওইটা ছিল আসলে একটা অন্যরকম ইভেন্ট ছিল এটা। আম, মানে অবিশ্বাস্য, মানে আমাদের ওই ইভেন্টটাতে একদম নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, শীতের মধ্যে ছিল। আমি, দেখা গেছে যে এরকম হয়েছে যে আমি সারাদিনে কিংবা 2 দিনে একবার ভাত খেতাম, আর বাকিটা চা বিস্কিট কিংবা এরকম স্ন্যাক্স কিংবা ফাস্টফুড এগুলো খেয়ে আমাকে কাটাইতে হয়েছে। মানে ঘরে ফিরা, বাসায় ফিরা, সেটাও ছিল যে রাত 2টা 3টায় বাসায় ফিরতাম, আবার অল্প 1-2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নিয়ে আবার সকালে বের হয়ে যেতাম, মানে এরকম অবস্থা। ফাইনালি প্রোগ্রামের দিন, প্রোগ্রাম শেষ করার পর রাতে আমি এতটাই অসুস্থ হয়ে যাই যে এতটা চাপ ছিল, এটা বিভিন্ন রকমের চাপ, মানসিক, তারপর শারীরিক, নানান রকমের মানে চাপ ছিল যে এটা আদৌ সুন্দর হবে কি না। মানে অনেকে কনফিউজ ছিল, আমাদের যারা হেটার্স ছিল তারা আসবে কি আসবে না, হ্যান হবে ত্যান হবে, বাংলাদেশ মেসাকার হয়ে যাবে, নানান কিছু নিয়ে একটা অবস্থা ছিল। তো যাই হোক, পরবর্তী ইভেন্ট হয়ে গেল, সাকসেস হলো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু আমার যেটা হলো যে আমি একদম অসুস্থ হয়ে গেলাম। শরীর এত উইক হয়ে গেল। পরের দিন আমি হসপিটালাইজ হলাম, হসপিটালে ভর্তি ছিলাম, প্রায় 13 দিনের মতো আমি হসপিটালে ছিলাম। মানে আমার প্রেশার লো হয়ে গিয়েছিল, এরকম কিছু। আমার বস অনেকটা এরকম অসুস্থ হয়ে গিয়েছিল। তো এটা একটা হিস্ট্রি। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এটা প্রসেস কিভাবে করলেন আপনারা, তাকে নিয়ে আসার প্রসেসটা? কেননা এখানে প্রথমে তো স্পন্সর চাই, যে এটা এটা হয় কি যে আসলে এরকম বড় ইভেন্টগুলোর পিছনে এজেন্সি থাকে। এজেন্সির সাথে হ্যাঁ, কন্ট্যাক্ট। এজেন্সি থাকে। আমরা একটা ইন্ডিয়ার একটা ওয়েল নন ফেমাস একটা এজেন্সির সাথেই আমাদের কথা নাম হচ্ছিল। মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমরা ওগুলো ব্যবসায়িক কিছু টেকনিক আমরা ওইটা ডিসক্লোজ না করি। ঠিক আছে, সরি, বড় একটা কোম্পানি, আমরা বড়, কাট করে দেব, হ্যাঁ, আমরা কাট করে দেবো, আপনি বলেন। ইন্ডিয়ার অনেক বড় একটা কোম্পানি, যারা নাকি সেলিব্রিটি ম্যানেজমেন্ট কিংবা এরকম ইন্টারন্যাশনালি তারা, হ্যাঁ, তবে দু একজন ওদের কর্মকর্তা কিংবা মালিক, 2-1জনের নাম বলতে পারে। আলী মুরানি, মোহাম্মদ মুরানি নাম বললেই সারা ওয়ার্ল্ড ওদেরকে চেনে। যাই হোক,
তো তারা কোলাবোরেশন করি হ্যাঁ ওইটাই হয়। আর পাশাপাশি যেটা হয় যে মানে আমার বস স্বপন চৌধুরী সে ব্যক্তিগতভাবেও দেখা করে এবং বাংলাদেশে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এবং তাতে অনেকটা আমার বস এমন কারিশমেটিক একজন অর্গানাইজার, মানে কারোর সাথে কথা বললে কিন্তু সে মানে তার প্রতি একটা দুর্বলতা মানে দুর্বল অনেক হয়ে যায়, কনভিন্সিং পাওয়ার তার কনভিন্সিং ভিতরে। পাওয়ার, যার কারণে সে এই বাংলাদেশে টপে আছে এবং দীর্ঘদিন এই কাজটা করতে পেরেছে। তো সব মিলে আম, মানে একটা ব্যক্তিগত যোগাযোগও ছিল, আবার এদিকে এজেন্সি যেহেতু কমার্শিয়াল শো, তো সব মিলে এটা শোটা মানে ওইভাবেই করতে হয়েছিল আর কি। ওকে, তো এটা একটা হিস্ট্রি ফর বাংলাদেশ। সেটাই। ওকে, আবার শাহরুখ খানের প্রোগ্রাম আরেকটা মজার ব্যাপার, সেটা হলো অনেকে হয়তো বা মানে খুব ইজি মনে করে বিষয়টা, কিন্তু এরকম না। এই যে বললাম না, শাহরুখ টাকা খানের থাকলেই হবে শাহরুখ খানের না। প্রোগ্রামের সবচেয়ে বড় প্রবলেম হলো সেটা হলো যে ইন্টারন্যাশনাল থ্রেট থাকে। যে সিকিউরিটি তুমি ওইখানে না, প্রোভাইড। সিকিউরিটি তো আছেই। আচ্ছা, সিকিউরিটি তো বাংলাদেশে যখন আসবে বাংলাদেশের সরকার ওটা লায়াবিলিটিস নিতে হবে, সব ডিপার্টমেন্ট যেগুলো এরপরে আছে। তো সব ফাইনালাইজ হয়। কিন্তু সব কিছুর পর বাংলাদেশের সরকার তাকে সিকিউরিটি দিল, কিন্তু আহ, এরকম বড় বড় শোতে ইন্টারন্যাশনাল থ্রেট থাকে যে তুমি এখানে যাবা, তুমি এখানে যাবা না। ও, হ্যাঁ, অনেক রকম ব্যাপার কাজ করে মানে ইন্টারনালি। তো এগুলো ফেস করতে হয়। হুম। ওই থ্রেডটা কেটে গেলে শো হয়, না হলে হয় না, এরকমও হয় অনেক সময়। অনেক সময় শো ক্যান্সেলও করতে ক্যান্সেল হয়। হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, এগুলো রিস্ক থাকে। আচ্ছা, আমি একটা ফটো দেখছি যার ভিতরে অর্জুন কাপুর, অর্জুন রামপাল। অর্জুন ওর সরি অর্জুন রামপাল, অর্জুন রামপাল অর্জুন রামপাল। ও তো ইন্টারন্যাশনাল মডেল বলা যায় ওকে। নায়ক। হ্যাঁ, নায়ক, কিন্তু ওর যে মডেলিং, হ্যাঁ ওর যে ওর যে ইন্টারন্যাশনাল লেভেলে ওর হ্যাঁ ওর ইয়ে আছে। তো ওনার সাথে কিভাবে আপনার মানে আসলে ওইটা হয় কি না, ওইটা তো ওই ওই ইভেন্টের মানে ডিজাইনটাই ছিল অর্জুন রামপাল, তার রানী মুখার্জি, তারপর বোম্বে ভাইকিংসের নীরাজ শ্রীধার, ওরকম ইয়ে ছিল, বাংলাদেশের দুজন সিঙ্গার ছিল, ওরকম ডিজাইন ছিল প্রোগ্রামটা। সো অর্জুন রামপাল তো শাহরুখেরও খুব কাছের। ও হ্যাঁ, রানী মুখার্জিও শাহরুখের খুব কাছের, শাহরুখের লাইভ শোগুলোতে আপনার হেয়ার লাগছে এতে ওরা টাচ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরা ওই রানী মুখার্জি, অর্জুন রামপাল শাহরুখের খুব কাছের এবং ইন্টারন্যাশনাল শোগুলোতে ওরা ওখানে যায়। তবে অর্জুন রামপাল যেহেতু বলেছেন, অর্জুন রামপালের সাথে আমার একটা ছোট একটা এক্সপিরিয়েন্স, এটা হলো যে ও যখন আমাদের এখানে শো করে তার কিছুদিন আগে ওর সম্ভবত অ্যাপেন্ডিসাইট একটা অপারেশন হয়েছিল, আচ্ছা, এরকম কিছু। তো এইখানে আসার পর শোয়ের দিন ও একটু সিক হয়ে যায়। ওকে। মানে ও পারফরমেন্স করার আগে সিক হয়ে যায়। তো যেহেতু আমরা আর্মি স্টেডিয়ামে প্রোগ্রামটা ছিল, তো নানানভাবে তার ট্রিটমেন্টের একটা ব্যাপার আছে কিংবা এরকম কিছু আমি যখন জানতে পারি, কারণ আমি তো এই শোতে মানে সব দিক মিলেই আমি এটার মানে দায়িত্ব পালন করি। তো তারপর আমার সেই বনানী থেকে ওষুধ টষুধ এনে দিয়ে তাকে কিছুটা সুস্থ করা কিংবা এরকম কিছু মানে ইনস্ট্যান্ট কিছু প্রবলেম ব্যাকস্টেজে এগুলো ম্যানেজ করতে হয়েছিল আর কি প্রোগ্রামটাতে। ওকে, দারুণ এক্সপিরিয়েন্স।